মুহূর্তে ডিমে বসে আছে, কি খবর হচ্ছে দেখো, কি রাগি। এই শালা কামড়াচ্ছিস কেন আমাকে? দেখো রাজা কিরকম কামড়াই, দেখবে। আচ্ছা, খুব রাগী তুমি। লাইলা দেখো বাচ্চাকে খাওয়াচ্ছে, কি সুন্দর খাওয়াচ্ছে, দেখছো? এ খুব সুন্দর বাচ্চা মানুষ করে, এত সুন্দর বাচ্চা মানুষ করে কি বলবো তোমাদেরকে। দেখো বাচ্চাগুলো ভালো বড় বড় হয়ে গেছে। তো ফ্রেন্ড, পায়রাটা এই যে এখানে চড়ছে, তো এর গায়ের কালার দেখো কি সুন্দর কালার, মাথায় ঝুটুন আছে চটিয়াল, পায়ে লম বড় বড়, এই যে। তো একে আমি ধরে খাঁচায় ছাড়বো, তো দেখতে পাচ্ছ। তো সিঙ্গেল ছিল, এটা একটা মাদি ছিল, এর একটা ডানা বাঁধা রয়েছে। তো একে খুব খুব ভয় তরসে নয়, ফেন্সি পয়রা এটা। তো এরা খুব মারামারি করছে একে, তো আমি একে খাঁচার ভিতরে একটু ছাড়বো, ছেড়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। এই যে এ খাওয়া দাওয়া ভালো করেনি, দেখো পায়রাটা খুব সুন্দর ফেন্সি পায়রা। আমার প্রথমবার লফটে এরম ফেন্সি পায়রা এসছে। তো পায়রাটা দেখতে খুবই সুন্দর। তো পায়রাটা আমি নাম জানি না, আমাকে বলেছিল। এই দেখো গায়ের পালকগুলো দেখো, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। পরে এর জন্য একটা নড়া আনতে হবে আমার। তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? তো ফ্রেন্ড, তোমাদেরকে আজকে বাসন্তীকে দেখাবো। তো কালকে আমি কলকাতায় গিয়েছিলাম শ্যামবাজার, ওখানে কিছু কাজ ছিল। তো কালকে রবিবার, শ্যামবাজার হাট বসেছিল। তো আমি ফেরার পথে প্রায় সন্ধে হয়ে আসছে, তো এখন গিয়েছি শ্যামবাজার হাটে, ঢুকেছি। আমি বলি চলো ঘুরে আসি। তো ওখানে গিয়ে দেখি না কিছু পায়রা পাখি রয়েছে, তো আমি ঘুরে ঘুরে দেখলাম। তো একটা ফেন্সি পায়রা আমার পছন্দ হয়েছিল, তো পায়রাটা আমি নিয়ে এসেছি। তো তোমরা দেখতেই বুঝে গেছো। তো পায়রাটা আমি ভালো করে শখ করাবো। তো তার নাম আমি বসন্তী দিয়েছি, বাসন্তী, কারণ পায়রাটা ফেন্সি পায়রা। কি ফেন্সি পায়রা আমি জানি না, তো তার নাম আমি বসন্তী দিয়েছি। আর এদিকে সন্ধে হতে যায়, তো আমি পায়রাগুলোকে খেতে দিচ্ছি। খেতে দিয়ে এদেরকে আমি বাইরে ভেতরে করে দিতে হবে। তো সব পায়রা আমার চলে এসছে এখানে খাচ্ছে, আর কিছু পায়রা ভেতরে খোপের ভেতরে আছে। আর আমার অলরেডি কিছু বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছি, কিছু বাচ্চা অলরেডি আমার বাইরে বেরিয়ে পড়েছে। তো ম্যাডাসি আর গিরিবাজের যে বাচ্চাগুলো ছিল, রাজা আর জিরার যে বাচ্চাগুলো অলরেডি বড় হয়ে গেছে, ওরা খুব বড় হয়ে গেছে, উঠতে শিখে গেছে, বাইরে বেরিয়ে পড়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার জিরার একটা বাচ্চা, দেখো এই যে জিরার একটা বাচ্চা কি বড় হয়ে গেছে, উঠতে পেরে গেছে, নিজে নিজে বাইরে বেরোয়। আর একটা যে আগে বাচ্চা, দেখো ওই বাচ্চাটা। আর ওর পাশে রাজার বাচ্চাটা সাদা, ফিট সাদা যে বাচ্চাটা। আর ওই যে পাশাপাশি ওই যে তিনটে বাচ্চা একই সাথে দেখাচ্ছে। তো ওরা বড় হয়ে গেছে, খোপ দিয়ে একে একে বেরোতে শিখে আছে। এই খোপ দিয়ে একারাই বেরোয় নিজেরাই এখানে ধাড়িদের সাথে। আর তো ফ্রেন্ড, আমি এই যে পায়রাটা আমি এখানে ঢুকিয়ে রেখেছি, ফেন্সি পায়রাটা। তো এর অলরেডি একটা ডানা বাঁধা রয়েছে, এই ডানা বেঁধে রেখেছি। এ সাধারণত উড়েনি, এ পায়রা উড়েনি, কিন্তু তবুও এর ডানা বেঁধে রেখেছি। আর এর ডানার কালার দেখো কি সুন্দর, এত সুন্দর লাগছে পায়রাটা। তো আমি পায়রাটা অনেকবার দেখেছি ভিডিওতে, বাজারে, হাটে। তো আমি কালকে চোখে পড়লো, পায়রাটা এনেছি, খুবই কম রেট লিয়েছে আমার কাছে, 400 টাকা লিয়েছে একটাই পায়রা। তো পায়রাটা আমি একটু বাইরে ছাড়বো ধরে। এই দেখো পায়রাটার সৌন্দর্য খুব সুন্দর। আর এত ভয় তরসে, এরা সাধারণত খোপের ভেতরে খাঁচাতে বন্দি থাকে। আর এদের সাথে ছাড়া পেয়েছে দেখে একটু ভয় খাচ্ছে, আর একটু ঝিমি রয়েছে। এই যে মাথায় দেখো চটিয়াল, আর পায়ের লম্বগুলো খুব সুন্দর লাগছে, বাইরের গায়ের কালারটা দেখো। চ একে একটু খেতে দিতে হবে ওদিকে। এ দেখো খালি আড়ালে আড়ালে চলে যাচ্ছে একা, এ ভয় তরসে, একা একা থাকতে পছন্দ করে এরা জালের ভেতরে। তো একে একটু এদিকে করে দিলাম যাতে খেয়ে নিবে তাড়াতাড়ি এদের সাথে। আর দুটি আমি খাবার দিয়ে দেবো যাতে ও তাড়াতাড়ি খেলাই, সন্ধে হয়ে যায়। পায়রাগুলো আমার খোপের ভেতরে তুলে দিতে হবে। আর এখানে সব পায়রা আছে, একে একে ঢুকছে, এরা ভেতরে যাচ্ছে। তো আমি ভেতরে দেখিয়ে দেবো তোমাকে। আমার অলরেডি কিছু পায়রা ডিম পেড়েছে, অলরেডি খোপের ভেতরে কিছু পায়রা আমার ডিমে অলরেডি বসে আছে দেখাচ্ছে। সর্বপ্রথম দেখো রাজা ফের ডিম পেড়ে দিয়েছে, রাজার জোড়া। এই যে আমার রাজার জোড়ার ফের ডিম পেড়ে দিয়েছে। রাজা এই মুহূর্তে ডিমে বসে আছে, কি খবর হচ্ছে দেখো, কি রাগি। এই শালা কামড়াচ্ছিস কেন আমাকে? দেখো রাজা কিরকম কামড়াই, দেখবে।
হুম হুম, আচ্ছা খুব রাগী তুমি। দেখি রাজা কামড়াচ্ছে। তো ফ্রেন্ড, রাজার নিচে একটাই ডিম রয়েছে, মাদিটা এখন ডিমে পারেনি, এ বসে রয়েছে। এই দেখো, এ বসে রয়েছে। আর এদিকে আমার কিছু ডিম টিম নেই। আর অলরেডি এখানে আমার একটা ম্যাড্রাসি ডিম পেয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তার এ আমার লাইলা দেখো বাচ্চাকে খাওয়াচ্ছে, কি সুন্দর খাওয়াচ্ছে দেখছো। এ খুব সুন্দর বাচ্চা মানুষ করে, এত সুন্দর বাচ্চা মানুষ করে কি বলবো তোমাদেরকে। দেখো বাচ্চাগুলো ভালো বড় বড় হয়ে গেছে। তো আমি এখন খেতে দিয়েছিলাম, খাইয়ে এসে বাচ্চাদেরকে আগে খাওয়াচ্ছে। এই দেখো, তো ফ্রেন্ড, তোমাদের এই ফেন্সি পায়রাটা কেমন লাগলো আমাকে প্লিজ জানাবে। কারো যদি এরকম সিঙ্গেল নট থাকে আমাকে বলবে, কারণ আমার দরকার। তো আমি এটা মাদি এনেছি, তো আমার একটা নট দরকার, পরে আমাকে আনতে হবে। তো তোমাদের কারো কাছে থাকলে আমাকে জানাবে। আর একে আমি এখন ধরে খাঁচার ভিতরে আলাদা করে দিতে হবে, নাহলে সবাই একে খুব মারামারি করে, মারে। তো নতুন পায়রা, আর এমনিতে এ খুব ভয় খায় পায়রাটা, ভয় তো আছে। তো ওকে আমি ধরবো, ধরে একে আমি এই যে বদ্রি পাখি আগে যে আমার থাকতো, এখানে বদ্রি পাখি এর মধ্যে রেখে দেবো আলাদাভাবে, এখন রাখা যাবে না একসাথে, এরা খুব মারপিট করে। আর নতুন পায়রা একে অলরেডি খুবই মারে, তো তার জন্য একে আলাদা করে রাখছি। তো চলো চলো, তুমি কেন বাইরে, সকলে ভেতরে ঢুকে আছে, খোপের ভেতরে অলরেডি সকলে ঢুকে আছে। আর আমাদের লাইলা একা বাইরে বেরিয়ে রয়েছে, একেও আমি ঢুকে দেবো। চ চ চ চ চ চ চ। তো ফ্রেন্ড, সব পায়রা আমার ভেতরে ঢুকে গেছে। আর সন্ধ্যা হতে যায়, তো এরা সবসময় প্রায় খোপের ভেতরেই থাকে। তো আমি এদেরকে বন্ধ করে দেবো, অলরেডি খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খেয়ে নিয়েছে। আর মনে হচ্ছে এর কিছু এখনো খেতে বাকি আছে, তার ভেতরে ঢুকতে চাইনি। অলরেডি এর বাচ্চা রয়েছে, বাচ্চাকে খুব সুন্দর খায়। আর তো এদিকে আমার বদ্রে পাখি 4টে ছিল, অলরেডি একটা মারা গেছে, আর 3টে মাত্র রয়েছে। এরা 3জনে রয়েছে, ভেতরে আছে। তো 1 2 আর 1 অলরেডি মাছের ভেতরে সবসময় থাকে। আর এখানে আমার বদ্রে পাখির ডিমগুলো দেখো পড়ে আছে, এ মুখে করে সব নিচে ফেলে দিচ্ছে। অলরেডি 3টে ডিম, ছোট ছোট, কত ছোট ছোট ডিম নিচে ফেলে দিয়েছে। আর একটা ডিম এর ভেতরে রয়েছে, অলরেডি 1 ওর ভিতরে ঢুকেছিল, বেরিয়ে গেল এক্ষুনি। আর এদেরকে আমি বন্ধ করে দেবো। তো ফ্রেন্ড, এদেরকে আমি বন্ধ করে দিচ্ছি, কারণ সন্ধ্যা হতে যায়। এদের খাবার দাবার সব ঠিকঠাক হয়েছে, আমি করে দিচ্ছি। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ফের নেক্সট ভিডিওতে দেখা হবে।